এই কথাটার সাথে আমাদের বাস্তবে অনেকটা মিল আছে। কাউকে যদি বলেন, আরে চল না রে, আমাদের সেই গ্রামের ছেলেটা আজ কীর্তন গাইবে শুনলাম সন্ধ্যেবেলা, একটু শুনি, এখন সময় হবে না। আর কেউ বলছে ভাই ওসব বাদ দে তো কীর্তন, ও আমাদের এখন হাতে সময় নেই। এটা কারা রে? এরা কার আরে? এই কলিকালের হরির নাম হইব কেবল, এই নাম ছাড়া গতি নেই। হরি বল, হরি বল। নাম ছাড়া গতি নাই, কলিযুগে নাম ছাড়া গতি। মহাপ্রভু প্রতিটা দাঁড়ে দাঁড়ে হাতে ধরে পায়ে ধরে এই হরিনাম প্রচার করলেন। ওরে তোরা আয়, আজ সেই মহাপ্রভুর বাণী প্রচার করাতে এই অধম নিজেকে আত্মসমর্পণ করেছে। জানি না প্রভু কতটুকু পারবে এই নরাধন, জানি না। তোরা একেবারে হরি এই ব্যক্তিরা এরা মোড়ের মাথায় বসে তাস খেলবে, কিন্তু হরিনাম শুনতে আসবে না। এই ধর্মপথে ওরা আগ্রহী হবে না, তাই জন্য এরাই সমাজে কষ্ট পাবে, এরাই দুঃখ যন্ত্রণায় তিলে তিলে শেষ হয়ে যাবে। এরা কোনোদিন সাধুর কাছে যে পড়বে না। এরাই শেষ হবে এই কলিকালে। এক মূর্খ, এই কিছুদিন আগে আমি পেশায় একজন আখ বিক্রেতা, এক মূর্খ চায়ের দোকানে দাঁড়িয়ে বলছে, বলে কলিকাল শেষ হয়ে গেল। আর এক মূর্খ সে কি বলছে, আরে তুই জানিস না কলিকাল তো শেষের পর্যায়ে। ও কেন, ওর বাপ 14 পুরুষও জানে না যে কলিকালের বয়স কত। শুনে রাখুন, কলিকালের বয়স 4,32,000 বছর। দাপর যুগের বয়স 8,64,000 বছর। তেতা যুগের বয়স 12,96,000 বছর। আর সত্য 17,28,000 বছর। আর মূর্খ বলছে কলিকাল শেষের পর্যায়ে, এই 5,500 প্লাস কলিকাল চলছে। আবার এই কলিকালে আমাদের প্রত্যেক ব্যক্তিকে কত কীট পতঙ্গ পশু পক্ষী হয়ে জন্ম নিতে হবে। 84 লক্ষ ভ্রমণ করে এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছে। এই জন্মটাকে অকালে হারাবেন না। এই জন্মটাকে ভগবান সেবায় লাগান, তাহলে অধম কথা দিচ্ছে আবার মনুষ্য জন্ম পাবেন। না হলে হেলাতে আর যাওয়া আসাতে আর মনুষ্য জন্ম পাবেন। বেশ বেশ।